আসসালামু আলাইকুম গাইস। আমরা দুই মামা ভাগ্নে ছোট একটা পার্কে ঘুরতে যাচ্ছি। তা পার্কে যাওয়ার আগে যা দেখলাম, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। পার্কের নাম হচ্ছে রেইন ফরেস্ট পার্ক। চলো দেখা যাক সেখানে কি কি আছে। অবশেষে আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছেন। আমরা টিকিটটা আগেই কেটে রেখেছি ভিডিওটা শর্ট করার জন্য। চলো এবার ভিতরে যাওয়া যাক। ভেতরে ঢুকে আমরা দেখতে পেলাম কয়েকজন মানুষ, খুবই অল্প মানুষ, বেশি মানুষ নেই। তো ভাবলাম নিরিবিলি আমরা ঘুরে ভালোই মজা পাবো। দেখা যাক ভিতরে কি কি রয়েছে। মামা কিছু কথা বলছিল, তো সেই কথাগুলো আমি রিমুভ করে দিয়েছি, কারণ কথাগুলো ভালো ক্লিয়ার আসে নাই। কারণ অনেক সাউন্ড সেখানে, নয়েজ ছিল, যার কারণে আমি বাসায় বসে ভয়েসটা দিয়েছি। তো সবাই দেখতেই পাচ্ছেন, ঝর্ণাটা অনেক সুন্দর, ঠিক আছে। সাথে দেখলাম আবার একটা হরিণের বাচ্চা বানিয়ে রেখেছে মাটি দিয়ে। তো কিছুক্ষণ পর আমরা হাঁটাহাঁটি করে মামাকে বললাম আমাকে একটা ভিডিও করে দিতে। তো আমরা শর্টকাট একটা ভিডিও শুট নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একটু হালকা পাতলা অ্যাঙ্গেল একটা স্টাইলে পোস্ট মারছি। তো কেমন হয়েছে গাইস, সবাই কমেন্টে জানাবেন। প্লাস আমার মামাকে বললাম একটা ভিডিও করে দে, তো মামা শুরু করে দিল। তো আমি ভিডিও করা শুরু করে দিলাম, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো মূলত আমি ভিডিওগুলো বেশি এডিটিং করিনি, সো আমি খালি শর্টকাট ভিডিওগুলো ক্লিপ নিয়েছিলাম। তো আমি ভিডিওগুলো অ্যাডজাস্ট করে দিয়েছি, শুধু ন্যাচারাল কালার একদম দেখতে পাচ্ছেন। ঝর্ণা, এই ঝর্ণাগুলো অনেক দেখতে সুন্দর লাগছিল, তাই আমি একটা জুম করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, চমৎকার দেখতে লাগছিল। তো আমরা এটাই কিছু সময় পার করলাম ঘোরাফেরা করে। এবার একটু ভিতরে যাওয়া যাক, দেখা যাক আরো সামনে কি আছে। মামাকে বললাম চলো এবার ভিতরে যাওয়া যাক। তো এবার আমরা আবার একটু হাঁটাহাঁটি করে ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলাম। তো বললাম আর একটা পাক ঘুরে যাই এখান থেকে। তো আর একটা পাক আমি এখান থেকে ছোট একটা ক্লিপ নিয়ে নিলাম, ঠিক আছে। তো এবার আমরা আর একটা জুম বাড়ি দিলাম, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর জায়গাটা। তো এবার হাঁটাহাঁটি না করে চলে গেলাম প্রজাপতির কাছে। প্রজাপতি মুড মনে হয় খারাপ একদম। সেরকমই বানিয়ে রেখেছে। ওটা আবার কি পড়লো, যাই হোক ওটা দেখে আমার লাভ নেই, আমি সামনের দিকে এগোই, দেখা যাক সামনে কি আছে। তো গাইস সামনে তো নজরে কিছু পড়ছে, তো এটা আপনাদের ভিডিও আমি ফোকাসে ধরলাম না, সেটা হয়তো তারা মাইন্ড করতে পারে। জায়গাটা একদম নিরিবিলি জায়গা, এখন মানুষজন খুবই কম। আকাশের আবহাওয়াটা মোটামুটি অনেক ভালো ছিল। তো ওইদিকে না যাওয়ার চেষ্টাই করলাম, কারণ ওখানে দুজন এসেছিল, তো তাদের ফুটেজটা আমি নিলাম না আর কি। তো এবার আমি মামাকে বললাম সিংহটা করে আছে। তো মামাকে বললাম এখানে কয়েকটা ছবি ওঠো। তো আমরা কয়েকটা ছবি এখানে উঠে তারপরে দেখতে পাচ্ছেন ঘোরাফেরা করতেছি, করতে করতে মামা বললো চলো সামনের দিকে যাওয়া যাক। তো আমি এখানে আকাশটা একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। তো এবার দেখতে পাচ্ছেন সামনের দিকে এগোতে চাইছি, মামা কয়েকটা ছবি উঠবে এখানে। তো আমি ছবি টবি তুলে পোস্ট দিয়ে দেখা গেল আমরা একটু ঘুরতেছি। হ্যাঁ, এখানে শিশু বাচ্চারা খেলা করে। মূলত এই পার্কটা শিশু বাচ্চাদের জন্য, কিন্তু এখানে দেখা যাচ্ছে বড় বড় মানুষ বড় বড় কাজ করে বেড়ায়। যাই হোক, শিশু হাতি, ওয়াও ভেরি নাইস। এর মা হাতিও আছে এখানে, ঠিক আছে। এটা শিশু হাতি। আর এখানে ফুলগুলো খুব সুন্দর করে বানানো হয়েছে, শাপলা ফুল। তো দেখতে পাচ্ছেন আমি একটু জুম বাড়ি করে দেখলাম, খুবই সুন্দর লাগছিল। যাই হোক, শর্টকাট ক্লিপ নেওয়ার চেষ্টা করতেছি। দুইটা হাতি, একটা ছানা, একটা মা। তো দেখতে খুব ভালোই লাগছিল, একই পোজ দিয়েছি দুইজনে। ওকে, আমি একটু হাত দিয়ে দেখলাম আসলে কি অবস্থা। যাই হোক, মাথাটা একটু ভাঙা ছিল। তো এখান দিয়ে দেখতেই পাচ্ছি ওয়াও। যাই হোক, আমরা ওদিকে নজর না দিই, ঠিক আছে। আমরা
যদিও এসেছি আমরা দুই মামা ভাগ্নে, তো আমরা ওই দিকে না যাই, যার যার মতো তারা ঘুরুক। যাই হোক, সিংহ মামা এখানে ঢোল বাজাচ্ছে, তো আমরা ঘোরাফেরা করছি, ছোট একটা ফেস রিভিল করে নিলাম। তো আবার সামনের দিকে এগোচ্ছি, এগিয়ে এগিয়ে দেখতে পারলাম এখানে শিশু বাচ্চাদের দোলনার মতো কিছু আহ খেলাধুলা করার স্থান। তো সেখানে আমরা কিছু ভিডিও ক্লিপ নিলাম, প্লাস দেখতেই পাচ্ছি ছাতার নিচে বসে থাকে আড্ডা জমানোর জায়গা। তো সামনে আবারও তাদের সাথে আমাদের দেখা, কি বলবো ভাই, এটা আসলে মূলত কাদের জন্যে সেটা বুঝতেই পারছি না, শিশু বাচ্চাদের জন্য নাকি। যাই হোক, আমরা সব কথা না বলে এখানে দেখতে পাচ্ছি বাঘের ছবি একটা। এবার এখানে কি, এটা কি বানর নাকি? যাই হোক, বাঘের ছবি। তো মামা চলে গেছে আমাকে দেখে, তো আমি মামাকে বলতাম আসতেছি মামা, একটু ওয়েট করো। মামা তাড়াহুড়া করছে, সময় কম, তো আমরা শর্টকাট সময় নিয়ে চলে এসেছি। তো আর একটা কথা বলাই হয়নি, আমাদের টিকিট কাটার সময় আমাদের থেকে 50 টাকা করে নিয়েছে। তো দুজনে আমরা 100 টাকা দিয়ে ভিতরে ঢুকেছি। তেমন কিছু নেই, হালকা পাতলা কিছু আছে। মামা বললো এখানে কয়টা ছবি তুলে দিতে, তো আমি কয়টা ছবি তুলে দিয়ে আবারও তাদের সাথে দেখা, একটু ছোট করে একটা জুম বাড়ি দিয়ে তাদের ফটোটা তুলে নিলাম। দেখা যাক তারা কি করে। তো তাদের পিছনে ঘোরাঘুরি করে আমাদের কোনো লাভ হবে না আশা করি। তো আমরা এখান থেকে একটু ঘোরাফেরা করে চলে যাব সামনের দিকে। এবার মামা যাচ্ছে, তো আমি তার পিছে পিছে চলছি। এখান থেকে একটা সিগারেট নিয়ে মামা সিগারেট খাইলো, ঠিক আছে। তো কি বলবো, যাই হোক, যার যেটা রুচি সে সেটা খাবেই। তো আমরা কিছু না বলে সামনের দিকে এগোই, এবং মামা সিগারেটটা নেবে বলছে, সিগারেটটা নিয়ে আসুক। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে কিছু ময়ূর আছে জীবিত, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কিন্তু অনেক চেষ্টার পরেও তারা পাখাটা মেলালো না। চেষ্টা করেছি পাখাটা মেলানোর। তো এখান দিয়ে মাটি দিয়ে অনেক কিছু ইগল টিগল অনেক পশু পাখি বানিয়ে রেখেছে, দেখতে ভালোই লাগছে। তো দেখেন তাদের সাথে আবার দেখা, তো আমরা ওইদিকে নজর না রে। তো এই পাখিগুলো ময়ূর পাখি, দেখতে খুবই সুন্দর। আসলে তাদের হয়তো আজকে মন খারাপ, কারণ তারা পাখাটা মেলাচ্ছে না, দেখতেও তেমন একটা ভালো লাগছে না এরকম। দেখুন আর একটা নিচে, তো আমরা এখানে এসে দেখতে পেলাম চিতাবাঘ। তো আসলে চিতাবাঘ নাকি আমি ঠিক বুঝে উঠতে পারলাম না, নিজে কনফিউজ হয়েছিলাম। তো আপনারা দেখে বলবেন এটা আসলে কি। তারপরে আমরা একটা ছোট ক্লিপ নিলাম, তারপরে সামনের দিকে এগোতে লাগলাম। ভিডিওটা দেখতে পেলাম কিছু কিছু লোক এটার ভিতরে এসছে, কারণ এখন হয়তো না আসাই স্বাভাবিক। শুক্রবার না, শুক্রবার দিন এখানে লোক ভিড় জমে যায়, কারণ আজকে অফিস আছে, আমি ছুটি নিয়েছি এবং ছুটি নিয়ে এখানে ঘুরতে আসছি। তো দেখতে পাচ্ছি ময়ূরগুলো দেখতে খুবই সুন্দর, অনেক চেষ্টার পরেও ভালো কোনো ক্লিপ পেলাম না ময়ূরগুলোর। আমি জীবিতর ভিতরে ময়ূরগুলোকে দেখেছি, আর কিছু আমি পাইনি ভিতরে। তো আশেপাশে ঘোরাফেরা করলাম, শুধু ময়ূরটাই জীবিত দেখতে পেলাম। অনেক চেষ্টার পরেও তাদেরকে আমি পাখা মেলাতে পারলাম না। এখানে লেখা আছে অনুগ্রহ করে ময়ূরকে কেউ খাবার দিবেন না, ঠিক আছে। তো ময়ূরকে কেউ খাবার দেবেন না, আমরা খাবার যদিও নেই, তারপরেও বিষয়টা আমি উল্লেখ করে দিলাম। মামা বললো একটা শর্ট ক্লিপ নিয়ে নাও, তো আমি একটা ভিডিও নিয়ে নিলাম ডিএসএলআর মোডে, সিনেমাটিক মোড করে ভিডিও করলাম। মামা যদিও হ্যাঁ একটা পোজ দিল, যে গাইস কেমন হয়েছে বলবেন। তো এখানে দেখা যাচ্ছে শিশু বাচ্চা, শিশু তো না, এটা তো শিশু, যাই হোক শিশু বাচ্চা এখানে খেলা করছে, ছোট একটা ট্রেন চলছে, তো চলছে। হ্যাঁ হ্যাঁ, ভালোই লাগলো দেখতে। ট্রেন, ঠিক আছে, ট্রেন, অন্য কিছু না। যাই হোক, এখানে হরিণের ছানা, এখানে আর একটা প্রাণী দেখতে পারলাম জীবিত, হরিণ। ওয়াও, ভেরি নাইস, দেখতে পাচ্ছেন গাইস, হরিণের ছানাগুলো খুব সুন্দর। ওয়াও, ভেরি নাইস। আমি একটু তাদেরকে জুম করে সুন্দর করে একটা ফুটেজ নিয়ে নিলাম। তারপরে এখানে একটা ব্রিজ বানিয়েছে, তো এখানে মাছ আশা করেছিলাম এখানে সুন্দর সুন্দর মাছ পাবো, যদিও সুন্দর মাছ পাইনি এখানে।
তেলাপিয়া মাছ দিয়ে ভরা ছিল, প্লাস দুই একটা রঙিন মাছ দেখেছিলাম। তো আপনারা যদি চান তো ঘুরতে আসতে পারেন। আমার হিসেবে এই জায়গায় না আসাই ভালো, কারণ তেমন কিছু নেই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন শুধু কাপলদের জন্য জায়গাটা মোটামুটি বলা যাবে। যাই হোক, আমরা ওসব কথা না বলি, দেখতে পাচ্ছেন মাছের ঝাঁক প্লাস আকাশের ওয়েদারটা খুব সুন্দর। মামা বলল এখানে কিছু ছবি উঠবে। তো আমরা ঘোরাফেরা করতে করতে কিছু ক্লিপ নিয়েছি অনেক, তারপরে আমরা মাছের ছবিটা আর একবার নিয়ে নিলাম। তো আমরা এবার সামনের দিকে এগিয়ে মামাকে কয়েকটা ছবি তুলে দেব। তো আমরা ছবি টবি তুলে নিয়ে এবার চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই আমাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।